নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। একবারে সহজ একটা পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যায়। যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে পুরটা তৈরি করে নেব, আর পুর হিসাবে এখানে ব্যবহার করব গুড় আর নারকেল। কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, আর গুড়টা ভালোভাবে একটু বলক আসলে নারকেল কোরানোটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাটা ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে যে কোনো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন, অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগবে। পুরটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। জলটা ভালোভাবে বলক আসলে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয়, আর ঠান্ডা হয়ে গেলে এই চালের গুঁড়োর ডোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে অতটাও গরমে হাত দিতে যাবেন না, হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর আমি ডোটা তৈরি করে নিলাম। এবার সামান্য কিছু ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আর আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করলাম। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে একটু চড়া করে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু একটু মোটা করেই তৈরি করে নিতে হবে, নাহলে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। আর মাঝখানে পুর দিয়ে দিতে হবে। নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম, আর এই পিঠায় একটু পুরটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার চারিপাশে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার পিঠাটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। এরপরে কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে হবে। তবে এই কাজটা একটু আলতোভাবে তৈরি করে নিতে হবে, না হলে ভিতরের পুরটা বাইরে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর পিঠাটা আমি তৈরি করে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা অবশ্যই সিজার লাগবে, আর খুব আলতোভাবে কিন্তু শুধু কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আর এভাবে যদি পিঠাটা তৈরি করা যায়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একবারে সহজ একটা উপায়ে এই পিঠাটা তৈরি করা যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে পিঠাটা কাটার ক্ষেত্রে একটু সাবধানে তৈরি করে নিতে হবে, আর না হলে ভিতরের যে পুরটা আছে পুরটা কিন্তু বাইরে চলে আসবে। আর পুরটা যখন বাইরে চলে আসবে, ভাজার ক্ষেত্রে এই পিঠাটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, তেলটাও কিন্তু নোংরা হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালোভাবে কেটে নিচ্ছি, শুধু কেটে নেওয়ার কাজ, আর কিচ্ছুই না। তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা চাইলে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। এভাবে তৈরি করার পরে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন, তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে অবশ্যই টিস্যু পেপার মুড়িয়ে বক্সে ভরিয়ে রেখে দিতে হবে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কয়েকটা পিঠা বের করে আপনারা ভেজে খেতে পারেন। আর আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব।
আমি 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন তেলে ভেজে নেব, তবে আপনারা চাইলে কিন্তু ভাপিয়েও খেতে পারেন। আমি শুধু আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, আর হালকা আঁচে ভেজে নিলে ভিতরটাও মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এই পিঠাগুলো ডুবো তেলে যদি ভাজা যায় তাহলে সম্পূর্ণ পিঠাটাই ভালো হবে, আর যদি না হয় তাহলে কিন্তু চামচের সাহায্যে এভাবে হালকাভাবে একটু তেল ছড়িয়ে দিলে পিঠাটা কিন্তু পুরোপুরি ভাজানোটা খুব সুন্দর হবে। পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর ভিতরটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো আমি তুলে নিব। এরপরে আপনাদের ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কতখানি মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।